মনে করেন আপনি মারা গেলেন, আপনার স্বজনেরা পাগলপারা হয়ে পড়ল আপনার শেষ গোসল করানোর জন্য। আপনার শেষ গোসল সম্পন্ন হলো, জানাজার সময় নির্ধারিত হলো, ঠিক নির্ধারিত সময়ে জানাজা অনুষ্ঠিত হলো। আপনার আত্মীয় স্বজনেরা সকলেই জানাজায় অংশগ্রহণ করলো। এইবার আপনার লাশ খাটিয়ায় করে ওই কবরের দিকে নিয়ে যাওয়া হলো। এইবার কবরের সামনে আপনার লাশবাহী খাটিয়া রাখা হলো। তিনজন কবরের মধ্যে নামলো, আপনার লাশ কবরে রাখা হলো। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রসুলিল্লাহ বলে আপনার লাশ কবরে রাখা হলো। রাসূলের মিল্লাতে আপনার লাশটা কবরে রাখা হলো। এখন আপনি অপেক্ষা করছেন কখন মুনকার নাকির আসবে, সওয়াল জবাব করবে, অথচ মুনকার নাকির আসছে না। কিন্তু আপনি জান্নাতের ঘ্রাণ পাওয়া শুরু করলেন। ঠিক তখনই আপনার মনে পড়ে গেল যে দুনিয়াতে থাকা অবস্থায় আপনি নিয়মিত সূরা মুলক তেলাওয়াত করতেন। হঠাৎ দুজন ফেরেশতা আসলো, আপনাকে জান্নাতের রেশমি চাদর পরিয়ে দেওয়া হলো। আপনি জান্নাতের রেশমি চাদর জড়িয়ে আবারও শান্তির ঘুমে নিমজ্জিত হলেন। ভাবুন বিষয়টি কেমন হবে। সত্যিকার অর্থে যারা দুনিয়াতে থাকা অবস্থায় সূরা মুলক তেলাওয়াত করবেন, বিশ্বাস করেন তাদের সাথে এই বিষয়টি ঘটবেই ঘটবে ইনশাআল্লাহ তাআলা।